প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যের মূল প্রেরণা হিসেবে কোন বিদেশি কাব্যের নাম উল্লেখ করা যায়? সেই প্রেরণাদানকারী কাব্যের সঙ্গে কী কী সাদৃশ্য আছে লেখো। উত্তর, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাশের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বীরাঙ্গনার যে সংস্করণ বেরিয়েছে তাতে সম্পাদকদ্বয় বীরাঙ্গনা কাব্যের পশ্চাতে একটি কারণ আবিষ্কার করেছেন। একদিকে অমিত্রাক্ষর ছন্দ সম্পর্কে নবতর সাফল্য প্রদর্শন, অপরদিকে একটি নাটকীয় বিষয়কে অবলম্বন করে। এই দুটি কারণে কবি অবিদের কাব্যগ্রন্থ দ্য হিরোইডস অফ এপিস্টেল অফ দ্য হিরোইন্স গ্রন্থ দ্বারা প্রভাবিত হয়ে বীরাঙ্গনা কাব্য লিখেছেন। মাইকেল মধুসূদন দত্ত যে অবিদের কাব্যগ্রন্থ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, সম্ভবত সেই কথা সর্বপ্রথম উচ্চারণ করেন মাইকেলেরই জীবনীকার যোগীন্দ্রনাথ বসু মহাশয়। তারপর মধুস্মৃতি গ্রন্থের লেখক নগেন্দ্রনাথ সমু একই কথা জেরে টানেন। উভয় গ্রন্থকেই পত্রকাব্য বলা হয়েছে এবং পত্র সংখ্যা যথাক্রমে অবিদ 21টি, মধুসূদন 11টি। অবিদের 4টি পত্রিকার সঙ্গে বীরাঙ্গনার সরাসরি যোগ লক্ষ্য করার মতো। ফিদরা, ডিবো, ক্যান্স ও অ্যারিওডনির পত্রাবলী। এছাড়াও উভয়ই পৌরাণিক কাহিনী থেকে গল্প সংগ্রহ করেছেন। আর ছন্দগত সাদৃশ্য একেবারে অঙ্গাঙ্গীযুক্ত। যদিও এ কথা সহজেই বলা যায় মধুসূদন ছিলেন মধুকর, আর তাই কোনো একের প্রভাবে তিনি যে প্রভাবিত নন তা তার কথায় স্পষ্ট। মধুভাণ্ডার সঞ্চয়ের মতো বিভিন্ন দেশের কাব্য সাহিত্যর চমকপ্রদ উপকরণগুলি সংগ্রহ করে এনে যে কাব্য তিনি রচনা করেন তা নিরবধি কাল গৌরজন গান করে তৃপ্ত হবে। অবিদের সঙ্গে মধুসূদনের কিছু পার্থক্য আছে। অবিদের ভাষা বড় বেশি আলংকারিক, তাই নাগরিকগণ যেন প্রাণবন্ত হয়ে ওঠেননি। অবিদের কাব্য ইউরোপীয় ভোগবাদ ও ঐহিকতা প্রাধান্য পেয়েছে। বীরাঙ্গনায় সেখানে রেনেসাঁসের ফলজাত আদর্শবাদ, নীতিবাদ, সংযম, গৃহধর্ম বড় হয়ে উঠেছে।